আজকে আপনাদের সামনে একটা নতুন অন্য ধরনের ফল নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই এই ফলটা চিনেন, মানে ছোটোবেলায় খেয়েছেন হয়তো। ফলটা হচ্ছে এই যে দেখুন, এই ফলটা, এটা হচ্ছে কাউ ফল। মানে আমাদের গ্রামে তো এটাকে কাউ ফলই বলা হয়। আর এটা কাঁচা অবস্থায় ঠিক এরকম দেখতে, আর পেকে গেলে ঠিক এরকম। দেখুন কত ডিফারেন্স দুইটার মধ্যে। এটা হচ্ছে কাঁচা আর এটা হচ্ছে পাকা, তো দুইটাই খাওয়া যায়। কিন্তু এগুলো আপনি হচ্ছে যে এমনিতেই খেতে পারবেন না, মানে একটু টক তো, তাই এগুলো মাখা করে বা ডালের সাথে এগুলোর খোসা দিয়ে খেতে হয়। তো আজকে আমরা এগুলো মাখা করব, তো চলুন আপনাদেরকে দেখাই যে কীভাবে আমরা এটা মাখা করে খাই। তো আমি এখন এটা কেটে দেখাবো যে ভিতরটা ঠিক কেমন। আর এই যে দেখুন, আমি এখন এটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে একদম কাঁচা যেটা থাকে, এটার খোসাটা কিন্তু আপনারা ডালে দিয়েও খেতে পারেন। মানে কাঁচা অবস্থায় যে এটার যেটা খোসাটা বের হবে এখান থেকে, তো এটার খোসাটা হচ্ছে ডালের মধ্যে দিয়েও খাওয়া যায়। আর এটার ডাল খেতে না অনেক ভালো লাগে। আমাদের গ্রামে তো এইটা অনেক বিখ্যাত একটা খাবার। বিখ্যাত বলতে মানে খুবই কমন একটা খাবার, যে ডালের মধ্যে দিয়ে খাওয়া। আর এই দেখুন কাঁচা থাকতে এটার অবস্থাটা, মানে ভিতরে যেটা সেটা কি সুন্দর রং, তাই না? মানে অনেক সুন্দর রং। তো আমি এটা একটু ছুটিয়ে দেখাতে চাইছি। আসলে এটা তো কাঁচা, তাই এটাকে আমি ভালো মতো ছুটাতে পারছি না। আর যেগুলো পাকা সেগুলো খুব ইজিলি ছেড়ে যায়। আর এই যে যেগুলো এইগুলো হচ্ছে পাকা পাকা একটা, এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরে ঠিক কেমন। এই যে দেখুন ভিতরের কালারটা এত সুন্দর, মানে আমরা ওই যে বাঙ্গি বলি না, এক ধরনের ফল বা অনেকে ফুড বলে, ওই ফলগুলোর ভিতরে যে কালারটা ওই রকম কালার, এত সুন্দর কালার। আর এই ফলটাও কিন্তু এখন খুব রেয়ার হয়ে গেছে। তো যাই হোক, এখন এটা মাখা করার জন্য আমি এখানে চিনি, তারপরে লবণ আর মরিচ ভেজে নিয়েছি। জাস্ট এইটুকুই লাগবে, বেশি কিছু লাগবে না। আর এই যে সুন্দর মতো এখন এটাকে মাখা করে নেব। ফার্স্টেই তো লবণের মধ্যে আমি মরিচগুলোকে সুন্দর করে মানে ভেঙে নিচ্ছি। আর ছোট ছোট যে কোয়াগুলো বেজে আছে একটার সাথে একটা, সেগুলো একটু ছুটিয়ে দিচ্ছি। আর এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আর এটাকে এবার ভালো মতো মাখাতে হবে। আর এই দেখুন মাখানোর পর এটা জাস্ট কতটা ইয়াম্মি লাগছে, আমার তো এখনই আবার জিভে জল চলে এসছে। এই ফলটা খেতে টক টক মিষ্টি মিষ্টি। আসলে কালের সাথে সাথে এই ফলটা এখন খুবই রেয়ার একটা ফল হয়ে গেছে, যেটা এখন মানে খুব কম পাওয়া যায়। আগে মায়েদের মুখে শুনেছিলাম যে অনেক পাওয়া যায়, কিন্তু এখন তো মাত্র কয়েকটা গাছই আছে। আর এই তো দেখুন আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে। আর আমি এখানে হাঁসগুলোর সাথে একটু মজা করছিলাম। আর এই যে দেখুন, এখন আমি খেয়ে মানে রিভিউ দেবো যে কেমন লাগছে। তো যেটা বললাম যে এটা খেতে হচ্ছে টক টক মিষ্টি মিষ্টি, আর এটা মাখা। এরপর তো আমি সব নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে বাচ্চাদের জন্য, কারণ ওরাই কষ্ট করে পেরে দিয়েছে, কিন্তু ওরা সাঁতার কাটাতে এত ব্যস্ত যে খেতেই আসছে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।